নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে কিন্তু 15ই আগস্ট, তাই সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে আমার তরফ থেকে। সকলে ভালো থেকো। আর এই যেহেতু কালকে জন্মাষ্টমী, তাই আজকে সকাল সকাল উঠে সব ঠাকুরের জিনিসপত্রগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে সেবাটা দিয়ে নিই। আর অনেকগুলোই কাজ আছে, কারণ কি বলতো, কালকে জন্মাষ্টমী তো বাড়িতে জন্মাষ্টমী করি। আমার ছোট্ট একটা গোপু সোনা আছে, তোমরা সকলেই জানো। তো সেই কারণে ধোয়া থাকে, অনেক কিছু বাসনপত্র তো, আর সব কিছুটা একা হাতেই আমাকে করতে হয় গো। প্রত্যেক বছরই আমি একাই করি, আমার কেউ হেল্প করার থাকে না। তো সেই কারণেই উঠে তাড়াতাড়ি, শরীরটাও দিচ্ছে না, সায় দিচ্ছে না, তবু ঠেলে ঠেলে কাজ করাচ্ছি। আর এই যে আমার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেয়েছো। আর আজকে না ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। তোমাদের কিন্তু আজকে একটা ভিডিওর মধ্যে নতুন কিছু দেখাবো। তার আগে চলো বিছানাটাকে তো গুছিয়ে নিতে হবে, তবে তো তোমাদের দেখাবো। বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই। আর আগামীকালের ব্লগ ভিডিওটা খুবই ছোট হয়ে গিয়েছিল। অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই ভিডিওটা ছোট হয়ে গেছে। হ্যাঁ গো, ছোট হয়ে গেছে, বাড়াতে পারিনি। তার কারণ একটা জায়গায় বেরোবো বলে না, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, সেই কারণে। আর বাইরে বেরোলে তো এই ভিডিও এডিটিং করতে পারবো না রাস্তাঘাটে, সেই কারণে ছোটোখাটো করেই ভিডিওটা পোস্ট করেছিলাম। ঠিক আছে, আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের বড় ভিডিওই দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেও। আজকে কিন্তু 15ই আগস্ট, আর তারপরে আজকে মানে জন্মাষ্টমীর আগের দিন তো নিরামিষ রান্না করেছি, তাই চটজলদি রান্নাটা হয়ে গেছে ওদিকে। তো বাসনপত্র ক্লিন করে নিয়েছি, করে নিয়ে তারপরে কিন্তু আমি বিছানা গোছাতে চলে এসেছিলাম। আমার সব কিন্তু কাজ সারা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই যে বিছানাটা ক্লিন করে মেয়েকে স্নান করিয়ে নেবো, কারণ ছোটো মেয়েটারও শরীরটা ভালো নয় গো। ভোর থেকে খুব জ্বর এসেছে, আর এখন তো জ্বরটা না এত খারাপ যে বাড়িতে যাচ্ছে, মানে কি বলবো, পরপর সকলের হচ্ছে। আর তারপরে এক সপ্তাহ করে থাকছে জ্বরটা। যাই হোক, মেয়েটা ভালো হয়ে যাওয়াই ভালো। আর এই যে এদিকে দেখো, আমার ছোটো মেয়েকে যেহেতু স্নান করে দিয়েছি, ওর দিদি ওকে সাজাতে বসে গেছে। ওই দেখো, দেখেছো মেকআপ ম্যান ওকে সাজাচ্ছে কত সুন্দর করে। মানে ওরা কী বলতো, একে অপরের মানে বনে বনে যেটা হয়, মারপিট হয়, কিন্তু আবার মানে বনে বনে এত মিল থাকে বলার মতো নয়। আর এই যে দুজনে তো সাজতে প্রচণ্ড ভালোবাসে, আর মেয়েরা হলেই মানে একটু সাজা পছন্দ করে। আর ওই যে দেখো কত কিছু বলছে, বক 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 করে, আর ওর দিদি ওকে সাজিয়েই যাচ্ছে, বলছে চুপ করে বস মনি, আমি সাজাচ্ছি। তোমার কত দুষ্টুমনি করছে দেখেছো, কত রকমের ভঙ্গিমা করছে। মানে কি বলবো, ক্যামেরার সামনে আছে না, ক্যামেরাটা সামনে রয়েছে, ওই জন্য কত রকম আর্ট করে করে দেখাচ্ছে। তোমাদের ওর দিদি বলছে, যত বলছে যে গালটা বন্ধ করবো নি, চুপ করে বস, কিছুতেই বসবে না, সেই দুষ্টুমি হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো। আর তারপরে না সাজানো কিছুক্ষণ পরে যখন ছবি তুলছিলাম, দেখছিলাম চোখটা খুব মানে হালকা মানে বুঝে আসছে, কারণ ওর জ্বরটা আসছিল না, সেই কারণে। আর ছোটো বাচ্চার শরীর খারাপ হলে না কিছু ভালো লাগে না। আর সবথেকে বড় ছটপটে বাচ্চারা যদি শরীর খারাপ হয়, আরও যেন মনটা কেমন লাগে। যে যখন ছটপট করে তখন মনে হয় একটু শান্ত হয়ে বসুক, আবার যে ছটপটে বাচ্চাগুলো একদম দেখবে শান্ত হয়ে চুপচাপ যদি থাকে শরীর খারাপের সময়, যেন মায়েদের মনটা যেন কীরকম একটা লাগে, তাই না? ঠিক সেই রকমই। আর ওর ওই যে মানে হাইটা কিন্তু উঠছে, ওর ঘুম পাচ্ছে, আর জ্বরটাও আসছে। সেই কারণে আমি বললাম, বাবু বেশি কিছু সাজাস না, অল্প করে কিছু সাজা, কারণ বায়না ধরেছে। আর ওর পাপার খুব প্রত্যেক বছরই ইচ্ছা থাকে যে মেয়েদেরকে সাজিয়ে একটু ছবি তোলা, তাই জন্য 15ই আগস্টে প্রত্যেক বছরই মেয়েদেরকে সাজিয়ে একটু ছবি তুলি, একটু ভিডিও করি। আর এবছর থেকে যেহেতু আমি ব্লগ করছি, তাই জন্য ব্লগ ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম আমার দুই মেয়ে দুষ্টুমিটা। হ্যাঁ, ওকে তো ওর দিদি সাজিয়ে দিচ্ছে, আর বড় মেয়েকে আমি সাজিয়ে দেব। আর বিকালবেলা একটুখানি লাইভের দিকে আসবো বলেছি, লাইভেতে একটুখানি
ভিডিওটা দেখাবো সেই কারণে। আর এখন এই যে দেখেছো একদম ক্লিন মানে কি বলবো ব্রাইডাল মেকওভার হয়ে গেছে। আর তোমাদেরকে কত কিছু বলছে দেখাচ্ছে একবার করে, কত রকম দুষ্টুমি দেখেছো, প্রচুর দুষ্টু, মানে দেখতে ওরকম হলে কি হবে, দুষ্টুমিতে ভরা, বুঝেছো। আর হ্যাঁ, সকলকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু কি বলো তো, আদৌ কি সত্যি কথা বলতে দেশ কি আমাদের স্বাধীন হতে পেরেছে? তোমরাই বলো। আমার তো মনে হয় না দেশ স্বাধীন হতে পারেনি। তার কারণ হলো, আজ যদি আমাদের বাড়িতে মা বোনেরা আর মেয়েরা সুরক্ষিত থাকতো, বা আমরা মেয়েরা যদি সুরক্ষিত থাকতাম, তাহলেই কিন্তু দেশটা স্বাধীন হতো। আদৌ কিন্তু দেশটা স্বাধীন হয়নি এখনও। দেশটা স্বাধীনের থেকে কি নোংরাতে ভর্তি হয়ে যাচ্ছে। কবে যে এ থেকে মুক্তি পাবো আমরা নিজেরা মেয়েরা, তাও জানি না সত্যি কথা বলতে। আজ আমার দুটো মেয়ে, আজ হয়তো ছোটো মেয়েটা ছোট, বড় মেয়ে তো বড় হয়েছে, আজ রাস্তাঘাটে দুদিন পরে বেরোবে। খুব মনেতে না খুব টেনশান হয়, চিন্তা হয়, জানি না, কারণ রাস্তাঘাটে তো এমনই ঘটে যাচ্ছে, তাই খুব চিন্তিত হয়। আর কি করব, নিজেদেরকে সাবধানে থাকতে হবে, মেয়েদেরকে সাবধানে রাখতে হবে, এটাই। কারণ আইন বলে তো আর কিছুই নেই, সাবধানতা নিজের কাছেই আর রাখতে হবে, নিজেদেরকেই সেফ থাকতে হবে, তাই তো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার মেয়েদেরকে কেমন লাগছে আজ স্বাধীনতা দিবসে সেটাও কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই বলবো। আজ তাহলে আসি, কাল আবারও তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখা হবে। তো ভালো থেকো, চলো টাটা, বাই বাই। সকলকে আমার তরফ থেকে শুভ স্বাধীনতা দিবস, টাটা।